হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রিয়া রিয়াকশান। আমি শান্তনু। তো বাংলাদেশের আসন্ন নির্বাচনে কিন্তু রাজনৈতিক দলগুলোর মানে প্রস্তুতি কিন্তু চরমে। কেউ কাউকে একচিলতে জমি ছাড়তে নারাজ। সবাই তাদের নিজস্ব আইডিওলজি, তাদের নিজস্ব বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে তারা কিন্তু কোনো কিছু কমতি রাখছে না। এমনকি সোশ্যাল মিডিয়ারও ব্যবহার জোরসোরসে চলছে, এটা আমরা এই নির্বাচনে বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি। তো এই রকম অবস্থায় যাতে এই গণতন্ত্রের উৎসবে কোনো রকমভাবে অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে, তা সেই জন্য আমাদের বাংলাদেশ বাহিনী তারা কীরকমভাবে প্রস্তুতি করছে সেই রকমই একটা ভিডিও আজকে তোমাদের সাথে আমি দেখব, যেখানে বলা হচ্ছে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর গায়ে থাকবে বডি ওয়ার্ন ক্যামেরা। তো এটা একটা কমার্শিয়াল কিনা আমি জানি না, কমার্শিয়াল অ্যাড কিনা জানি না, যেটা সরকারের তরফ থেকে হয়তো এসছে, আমার সত্যিই জানা নেই। তো বেশি দেরি না করে চলো দেখা যাক এই ভিডিওটার মাধ্যমে কি বার্তা দিতে চাইছে আমাদের বাংলাদেশ সরকার। লেটস স্টার্ট। ও সসা, কোনে যাচ্ছ? এইদিকে এসো। এইটা দেখে এমবা করছো? না মানে দেখতে জানি কেমন লাগতেছে। আরে এটা তো বডিওল ক্যামেরা, তাই না কোন ভাই? বডিওল না, বডি ওর্ন ক্যামেরা। ওই একই কথা। তা এটা দিয়ে কি করে? আমি তোমারে বুঝাই, দাঁড়াও। এইটা দিয়ে ভোট কেন্দ্রে কিডা আসতেছে কিডা যাচ্ছে সব রেকর্ডিং হতে থাকবে। আবার ধরো ইলেকশনের দিন কেউ ঝামেলা করতে চাইলো, সাথে সাথে বডি অন ক্যামেরার এসওএস বাটনটা সব দিলি, তখনই কন্ট্রোল রুমের যে মনিটর আছে সেখানে এই ক্যামেরার ছবি সবার সামনে ভাইসে উঠবি। আচ্ছা, কন্ট্রোল রুমেতে পুলিশের কাছে জিজ্ঞেস বুঝে সমস্যাটা কি, পুলিশে আর একটা বাটন চাইবে, যখনই কইব সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশন। তখনই সশস্ত্র বাহিনী, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী আইসে এই সন্ত্রাসীগুলারে ধরে যে যে আকাম করব একদম লাল দালানে ঢুকাই দিবে। বুঝিছো ব্যাপারটা? আচ্ছা, মানে আগের মতো কেউ আকাম করে পার পাবি না। এ চাচা, আগের দিন কি আর আছে? আমি ডামিয়ার লাইলাতুল ইলেকশনের দিন শেষ। চলো ভোটটা দিয়ে আসি। চলো চলো। আপনার নিরাপদ ভোট প্রদানে আপনার পাশে সার্বক্ষণিক নিরাপত্তায় আছে সশস্ত্র বাহিনী, বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট প্রদানে পুলিশ বাহিনীর বডি ওয়ার্ন ক্যামেরা ও ভোট কেন্দ্রের সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক নজরদারিতে এবং নিরাপত্তার চাদরে বেষ্টিত থাকবে প্রত্যেকটি ভোট কেন্দ্র। বাহ, সুন্দর। সংসদ নির্বাচন আর গণভোট দুইটার ব্যালট পেপার কি একলগে দিতেছেন? জি, এই যে। তাই আপনি সাংবিধানিক অধিকার প্রয়োগ করে দেশ পুনর্গঠনে অংশীদার হয়ে দেশের মালিকানা বুঝে নিন। ঠিক। খুব সুন্দর, খুব সুন্দর লাগলো এই মানে প্রযুক্তির ব্যবহারটা। আমাদের বাংলাদেশের রাজনৈতিক পার্টিগুলোই শুধুমাত্র প্রযুক্তির সাহায্য নিয়ে প্রচার চালাচ্ছে তা নয়, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ সরকারও কিন্তু এই প্রযুক্তির সাহায্য নিয়ে আমাদের যে আসন্ন বাংলাদেশের নির্বাচন সেটা যাতে সুষ্ঠুভাবে হয় সেটা কিন্তু কনফার্ম করছে এই বডি ওয়ার্ন ক্যামেরা দিয়ে। যেটা আমরা বডি ওয়ার্ন ক্যামেরার আমরা অনেক কিছু গুণাবলী এখানে দেখলাম, যেটা আমার বেশ ভালো লাগলো। এবং সত্যি কথা বলতে এই বডি ওয়ার্ন ক্যামেরা এইরকম টাইপের জিনিস কিন্তু আমরা বেশিরভাগ ইউরোপ কান্ট্রির পুলিশদের কাছে দেখতাম, যারা এরকম ব্যবহার করে। এখন থেকে দেখছি বাংলাদেশের পুলিশও এই জিনিসটা ব্যবহার করবে, এই প্রযুক্তিটা ব্যবহার করবে, দেখে কিন্তু খুব ভালো লাগলো। আমাদের দেশে এখনও পর্যন্ত এই প্রযুক্তিটা ব্যবহার হয় বলে আমার জানা নেই বা আমি দেখিনি, বাট এখানে খুব ভালো লাগলো। এই যে প্রযুক্তির যে ফেসিলিটিগুলো বললো, এই টেকনোলজির ফেসিলিটি কিন্তু অনেকটা কি বলবো, এই রকম অপ্রীতিকর ঘটনার থেকে বাঁচাবে। শুধু তাই নয়, অনেক হয়তো মানে এরকম জিনিস যে কারা ভোট দিতে আসছে না আসছে সেইগুলোও কিন্তু নজরদারি রাখবে, যেটা আমার খুব ভালো লাগলো। তবে যতটা আমার মনে হয় প্রশাসনের দায়িত্ব যে একটা কি বলবো ভোট কেন্দ্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, ততটাই আমার মনে হয় সাধারণ মানুষেরও কর্তব্য যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে কি না সেই দিকেও যদি মনে হয় তার সন্দেহ কিছু হচ্ছে, সেটা আমার মনে হয় যে একজন দায়িত্ববান নাগরিক হিসাবে প্রশাসনকে জানানো উচিত। তারপরেই কিন্তু
এই আমাদের নির্বাচন বা আমাদের গণতন্ত্রের যে অধিকার বা উৎসব এটা কিন্তু সুষ্ঠুভাবে হবে। তো এই নিয়ে তোমাদের কি মতামত আছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে আমরা নতুন নতুন ভিডিও তোমাদের সাথে দেখতে পারি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।